السلام أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا بشر خير. دستور مولانا إن شاء الله قال محمد مدد طريقة مع الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. مدد يا رسول، مدد يا بشر خير. আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল কিছুতে হস্তক্ষেপ করবেন না। তিনি বলেছেন, যে সকল বিষয় আপনার কাজ নয়, অর্থাৎ যার সাথে আপনি সম্পর্কিত নন, সেসব বিষয়ে হস্তক্ষেপ করবেন না। যে ব্যক্তির মধ্যে ইসলামের সুন্দর নৈতিকতা রয়েছে, সে এইসব বিষয়ে হস্তক্ষেপ করে না। মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অর্থাৎ ইসলামের পূর্ণতার একটি অংশ হলো সেই সকল বিষয় ত্যাগ করা যা তার সাথে সম্পর্কিত নয়। তার জন্য অপ্রয়োজনীয় বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। যদি সে নিজের কাজকর্মের দিকে মনোযোগ দেয় এবং তার পরিবার ও বন্ধুদের সাহায্য করে, তবে সেটি গ্রহণযোগ্য। কিন্তু তার এমন সব বিষয় থেকে দূরে থাকা উচিত যা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক, যেগুলোতে হস্তক্ষেপ করলেও তার কোনো লাভ হবে না। একজন ব্যক্তি এমনিতেই অনেক কাজ থাকে, যতক্ষণ সে আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে রয়েছে ততক্ষণ অন্য কিছুর দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ভিন্ন, তাকে তার কর্তব্য পালনে সাহায্য করার জন্য আপনার বলা উচিত, আল্লাহ আপনাকে সাহায্য করুন। যদি আপনি মনে করেন যে তার কাজে হস্তক্ষেপ করে এবং তাকে উপদেশ দিয়ে আপনি কিছু অর্জন করতে পারবেন, তাহলে এটি আপনার জন্য খারাপ হবে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেককে একটি কর্তব্য পালনের দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকেরই নিজস্ব কাজ এবং দায়িত্ব রয়েছে। একজন যা করতে পারে, অন্যজন তা পারে না। একজন যা অধ্যয়ন করতে পারে, অন্যজন সে একই বিষয় অধ্যয়ন করতে পারে না। সুতরাং প্রত্যেকেরই নিজস্ব সীমা রয়েছে, আর অবশ্যই প্রত্যেককে তার সীমা জানতে হবে। বলুন, আপনার সীমা এখানেই, এর বাইরে কি আছে তা আমি জানি না। এমন বিশেষ ব্যক্তি রয়েছেন যারা জানেন এর বাইরে কি রয়েছে। কিন্তু বর্তমানে আজকাল সবাই নিজেকে সর্বজ্ঞানী মনে করে, তারা প্রত্যেকের কাজে হস্তক্ষেপ করতে চায়। তারা বলে আপনি এটা করবেন, আপনি ওটা করবেন, এবং অন্যদেরকেও তারা বলে আমরা এমনটা শুনেছি, এই বিষয়টি এমনভাবেই ঘটেছে। কিন্তু আপনি যা শুনেছেন তা ভিন্ন, এবং আপনি যা বুঝেছেন তাও ভিন্ন, এবং আপনি যা দেখেছেন হয়তো তাও ভিন্ন। এগুলো এমন বিষয় যা আপনি জানেন না, সেগুলো তো হস্তক্ষেপ করবেন না। যদি আপনি হস্তক্ষেপ না করেন, তবে আপনি নিজে স্বস্তিতে থাকবেন এবং অন্যদেরও স্বস্তিতে রাখবেন। সুতরাং এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর বাণী, এবং এটি সকল ইনসানের কল্যাণের জন্য তিনি বলেছেন যে তোমরা যে বিষয় জানো না সে বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করুন, নিজের সীমা সম্পর্কে জানুন, তা অতিক্রম করবেন না। যদি আপনি কিছু জানেন, তবে আপনি অন্যদেরকে সেটি বলতে পারেন, কিন্তু শুধু লোক মুখে শুনেছেন বলেই আপনি যা জানেন না তা অন্যদের বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং সেই সকল ব্যক্তিদেরকে শান্তি দান করুন। এটি এমনিতেই একটি অদ্ভুত সময় আমরা বাস করছি। সুতরাং যদি আপনি নিজের জন্য পেরেশানি এবং মানসিক চাপ সৃষ্টি করতে না চান, তবে হস্তক্ষেপ থেকে বিরত থাকুন। যে বিষয়গুলো আপনার সাথে সম্পর্কিত নয়, সেগুলোতে হস্তক্ষেপ করবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করুন। ফিতনা অনেক প্রকারের রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রহমত আমাদের উপর বর্ষণ করুন এবং আমাদের সকলকে শান্তি দান করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে তাদের নিয়ত অনুযায়ী সওয়াব দান করুন।